তো নমস্কার মা সকলরা, ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই না? আজকে দেখেন এই যে ফুলদা, তারপরে সিজনের বাপে পিসি, তারপরে আখি, সবাই লইয়া যাইতাছি ময়মনসিংহ। ওই যে আখির একটু দেখামু, তো প্রণবদার ওই যে ওই জায়গায় দেখামু আর কি, একটু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। আর সিজন রে নিয়ে যাবো অর্থোপেডিক্সের কাছে ময়মনসিংহের, কোনটা ভালো ডাক্তার হয় না হয় এটা ওই যে প্রণবদাই বলে দিব, কারণ ওনাদের হসপিটাল আছে ওইখানে। তো এখন তো ঈদের সিজন, যে রকম জাহানি গরুর মতো ঠেলে নিব আর কি, মানে কিছু করার নাই। তারপরে তো চিকিৎসায় নামা লাগছে। মানে বিষয় হলো যে ওর বাবাই নিয়েছিল কবিরাজ কাছে, মানে কবিরাজ দেখেনি যে টেপ টুপ মাইরা দিছে কি গাছটা মানুষের এই জায়গায় যদি ভেঙে যায় সবচেয়ে বিপজ্জনক জায়গা। এই জায়গায় কোনো ভাঙলে কোনো বিপদ নাই, এই জায়গায় ভাঙলে বিপদ আছে। অতএব এই কোনাটার মধ্যে ওয়ার ভেঙে গেছে, জয়েন্ট মেন, এটার মধ্যেই তো MBBS এর কার্যকলাপ। নয়তো ব্যাকি যদি কবিরাজ দেয় তো কামি হইতো। কানবি না তো, উনি কিন্তু লাফা লাফা গান গাইব, কাঁদিস না, ঠিক আছে? আর কোনো প্রকার ঝামেলা যদি করস তাহলে কিন্তু আর উপায় নাই। মানে বিষয় হলো কথা দাদা, সরাসরি কয় ভালো। আপনার এলাকায় কবিরাজ দিয়ে চিকিৎসা হয়, আপনি কি ডাক্তারের চিকিৎসা নিবে নাকি কবিরাজের কোন? হ্যাঁ না নিলে তো আর তোমার সাথে যাইতেছি। আচ্ছা, না ঘটনা আছে কি, ফুলদা কথাটা বুঝছেন। অনেকে কয় কি এই কবিরাজি ভালো, ডাক্তারগুলো ভালো না, এক একজনের এক এক কথা। হ্যাঁ এখন দেখা যায় যে করবার গেলাম ভালো, ওই লোক খারাপ, তখন তো আমারে দোষ পেন না। সেইটাই যে ভালো করবার নিয়ে যাও বাবা, দোষের তলে পড়ুম, তাই না বাবা? হ্যাঁ, এইটা কোনো কিছু না ভাই। ওর জন্য, হ্যাঁ, এই চিকিৎসার জন্য মোটামুটি আমারে দাদাই দিছে, বিপ্লব দা দিছিল 20,000 টাকা, আর এক দাদাই দিছে 5,000 টাকা, আর এক জায়গায় আর এক দিদি অর্থাৎ নুরুন্নাহার দিদি দিছে 3,000 টাকা, আর গতকালকে স্বাগতা দিদি দিছিল 5,000 টাকা। এই ওর হলো টাকাটা, এটার মধ্যে ওর চিকিৎসা করবো, যদি লাগে আমি আপিল করব সবার কাছে। আর এর মধ্যে যদি সুস্থ হয়ে যায় তাহলে তার দরকার নেই, ঠিক আছে? তাহলে আরে যাও, দল যাও, আর আমার ফুলানগণের বুঝিয়ে থাকা না। হ্যাঁ, যাও 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 যাও, সোজা বাড়ি। দা এটা এই যে অটো লই আন যাব বাবা রে, বাবা, ও বাবা, বাবা একটু আশীর্বাদ করে দে, একটু আশীর্বাদ করে দে, আমি জানি সিজনের রাতটা ভালো করে আনতে পারি। থাকো। হ্যাঁ, চিন্তা করো না, পোলারে আশীর্বাদ করো, পোলাই ভালো হইব। কান মারছে বাইর নিকা, কান মারছে। হ্যাঁ রে, কান্দিস না, কান্দিস না। তো যাই হোক, নিয়ে তো যাবেনছি। এখন কথার মধ্যে কথা, আমি গত 2 দিন আগে আমার ভাগ্নি রাইসাল দেখছেন নি,
নিথু অঞ্জনা দিয়েছিল অগজে আমি কি অবস্থায় যে গাড়ির মধ্যে দিয়েছিলাম যে ইতিহাস। এখন যদি এই কষ্টটা করার লাগে তাহলে তো আধা মরা জমকা। কালকে আইসি রাত কটা বাজছে 10টার মতো বাজছে জন্টুদার কাঠ নিয়ে এলাম। তারপরে এই যে সেই রাত 1:30টা বাজছে এই কাঠগুলো ঘরে উঠাইতে নয়তো চুরে নিয়ে যাবো গা। পরে যে এখন সিজনের ভালো দোয়া করেন জানি সেফলি অগ করে নিয়ে নিয়ে আসি। হ্যাঁ बच्चा डिवाइस हाय हाय बच्चा এই হাই থাকুন হ্যাঁ বাইরে ভাই একটু খারাপ যাবো না যাবো না। আরে ভাই রে ভাই আরে দেখেন না পিছ ছাড়ে না। ওই জোটা ফুলদা ওই জোটা ওইটা ওটা ওটা হ্যাঁ হ্যাঁ ওটা ওটা নেই। কাকা না বাবা রে বাবা যাবি তো হ্যাঁ ওই
কি মুখে দিছ দেই ললিপপ বলতে পারতেছে কিতা কিতা খাইবে এখন কিচ্ছু খাইতাম না তোর কি খাইতে মন চায় কি খাবার মন চাই ক কোন থেকে কোন দিকে খাইবে কা খুব তো লাভা লাভা করছ আরে লাভা লাভা বেড়াইছে বেশি লাভা আরে জায়গা মতো বেড়াইছে লাভা লাভা না পারে কোলে নাও এটা হাতে লাগবে দেখে চাপো 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 ময়মনসিং এ নামছি জামের মধ্যে এই যে 2 ঘন্টা হয় খালে রয়েছি গরু রাঠের মতো আর ওই যে কি বলতো গাড়ি আর গাড়ি এনে হন এনে সেটা বাতরাম তুমি সেটাই গাড়ির মধ্যে খাওয়া লাগবো খাওয়া দাওয়ার বন্ধ ওই যে হাওয়াই এক যাত্রা থেকে আর এক যাত্রা হায়রা ট্রেনের যাত্রা এই সাসা তাত্রা হে ট্রেন এলো শেষমেশে বললাম ময়মনসিংহ চরপাড়া ও মোরা জানাবো ওই পারে পারো রাখবো হ্যাঁ আরে ওই জায়গায় হোটেলে নন খাইয়া নই খিদা নাকছে বেলা বাজে কয়টা আমরা ওই 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 পারে হ্যাঁ তাড়াতাড়ি বার হইলাম এখন একটু হোটেলে বসে নয় হলো হলো অনেক টান দাও টান দাও কি খাবি কি কি ক ভাত না ভাত ভাত খাবি না রুটি দাদা রুটি আজকে ভাত ভাত রুটি কেমন লাগে ভাই আমি ভাত খাম না রুটি খাম হ্যাঁ একটু ভাজি বুঝি দেন ওই যে এই ভর্তা 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 দে ভর্তা দে
মাছ ভর্তা দে, মাছ ভর্তা। মাছ ভর্তা লইবা? হ্যাঁ ভাল লাগে না? কয় কি এক প্লেটের দাম 80 টাকা, খাইলেও 80 টাকা, না খেলেও 80 টাকা। এই যে মাছ ভর্তা দাও, এই যে এটা দেখাও, এই যে এটা দেখাও। হ্যাঁ এটা দাও, অগ দুটা দেন, দুজনটা দুটা দেন, ওরা দেন, নাও নাও। হ্যাঁ আমি এটা নেই, এটা এসে খাও খাও খাও। ভাত খাওয়ার আগে কোয়ার্টার দিয়ে দিছ। খাওয়ার আগে কোয়ার্টার। খাওয়া দাওয়া শেষ হলো, এখন আবার সরপাড়া থেকে নিয়ে যাইতাছি শিলাঙ্গন, ওই যে হসপিটালে এর আগে আখিরে দেখাইছিলাম প্রণব দা, ওনার সাথে সব কিছু আলাপ হইব, উনি যা ডিসিশন দেবো এটাই। এই যে এই রুটে মেন রুটে। এই যে এই হসপিটালের মালিক আর কি শিলা সেন, প্রণবদার মেঝু বোন। প্রণবদা আছে এই হসপিটালের ম্যানেজার ডিরেক্টর। তো উনি আমার একজন সাবস্ক্রাইবার, ব্লগ দেখে। তো ময়মনসিংহ যা সমস্যা হয় ওনার কাছে বলি, উনি সমাধান করে, কারণ ওনার কাছেই তো পরিচিত সব ডাক্তার যা আছে। এই তালাগন কত তালা কি কয়? এই জন্য মেজবন শিলা সেন।